তবে বিজেপির এত বাড়বড়ন্ত কেন জানেন তো? একটা সময় যারা বামপন্থী ছিল তারা এখন বিজেপি পন্থী হয়ে গিয়েছে, তারাই সব থেকে বেশি গালাগালি দিচ্ছে। মানে তারা স্বার্থবাজ, তাদের মেরুদণ্ড নেই, তাদের ছেলে মেয়েকে কি শিক্ষা দেয় জানি না, নিজেরা বামপন্থী বলে কিন্তু ভেতরে ভেতরে বিজেপি গিয়ে ভোট দেয়। তারা কালপ্রিট মানে তারা বাংলার শত্রু, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, অবশ্যই বামপন্থীদের শত্রু। এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ, এদেরকে ঘাড় ধরে তাড়ানো উচিত। এখনো বামেদের মধ্যে অনেকে ঢুকে রয়েছে এমন, যারা বাইরে দেখায় আমি বামপন্থী, ভেতর ভেতরে বিজেপিকে ভোট দেয়। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পেছনে লাথি মেরে বার করা উচিত। আজকের বিজেপি যে ভাষায় কথা বলছে, তৃণমূল যে ভাষায় কথা বলছে, ভাবতে পারেন বাম জামানায় এমন কথা হতো? বাম জামানায় যদি এইভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে কথা বলে না, তার খবর হয়ে যেত। কিন্তু এই জামানায় কিচ্ছু হবে না। কোনো বামপন্থী এমন ভাষায় কথা বলে দেখুক না, সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যাবে। কিন্তু ওই তৃণমূলের সমর্থক, বিজেপি সমর্থকরা এই ভাষায় খুল্লা সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, কিন্তু কোনো যায় আসে না। ভাবতে হবে একবার। আপনারা চুপ রয়েছেন তাই পেয়ে বসেছে। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের রাজনীতি এতটাই তলানিতে নেমে গেছে, এতটাই নোংরায় ভরে গিয়েছে, ভাষায় বর্ণনা করা যায় না। আজকের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলুন, ইউটিউবে বলুন, যেভাবে একটা কি বলবো, পশুর দল বলবো তাদেরকে, নোংরা ভাষায় আক্রমণ করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে এবং তাদের নেতাদের, নেত্রীদের ভাষায় বর্ণনা করা যাবে না। এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন নেই বললেই চলে। এই প্রশাসন, আপনারা জানেন, কোনো একজন অধ্যাপক আমাদের মুখ্যমন্ত্রীর কার্টুন বানিয়ে ব্যঙ্গ করেছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ভরা হয়েছিল। আর দীপশিতা, ঐশী ঘোষের সম্বন্ধে কি বাজে বাজে পোস্ট আপনারা দেখেছেন। উনি আবার সোশ্যাল মিডিয়াতে ঢালাও করে নিজেকে তৃণমূল কর্মী বলেন এবং কোনো একটা কলেজের প্রফেসর বলেন। একবার ভাবুন সেই প্রফেসরের ভাষা কি। আপনারা শুনেছেন, সবকিছুই শুনেছেন, সবকিছুই দেখছেন। যারা সভ্য সমাজ তারা কি এখনো চুপ করে থাকবে? এখনো এদের বিরুদ্ধে গর্জে উঠবে না? আজকের আপনারা ভাবুন, এই মুখ্যমন্ত্রীর পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। আজকের সোশ্যাল মিডিয়াতে বিজেপির কর্মীরা, সমর্থকরা যে ভাষায় গালি দিচ্ছে, যে ভাষায় কথা বলছে, মানে কি বলবো, আমি উচ্চারণ করতে পারবো না। আপনারা জানেন বিদেশ সচিব তাকে পর্যন্ত ছাড়েনি। যে আর্মি মারা গিয়েছেন ওনার ওয়াইফকে পর্যন্ত যে ভাষায় গালাগালি দিয়েছে বর্ণনা করা যাবে না। কি ভাষায় কথা বলেছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়, সব কিছুই আপনারা দেখছেন। বিদেশ সচিব ওনাকে পর্যন্ত ছাড়েন, ওনার মেয়ের নাম্বার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে। তবুও তারা গ্রেপ্তার হয় না, তবুও তারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নোংরা ছড়িয়ে যাচ্ছে। আজকের শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে বিজেপি বা আরএসএস পরিচালিত আইটি সেল, জানি না বিজেপির আইটি সেল কারা পরিচালনা করছে, বিজেপি নিজে করছে না আরএসএস করছে, যারাই করুক, যতটা শোনা যাচ্ছে বিজেপির আইটি সেল যে নোংরামি করছে, নোংরামি ছড়াচ্ছে মার্কেটে এবং যে ভাষায় গালাগালি দিচ্ছে, তারা কথা বলছে, আমার মনে হয় তারা সভ্য সমাজে জন্মায়নি। আমি জানি না তারা পশ্চিমবঙ্গে কোথা থেকে উধাও হলো। পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমার লজ্জা লাগে সোশ্যাল মিডিয়াতে যখন তাকাই, যখন দেখি এমনকি আমার চ্যানেলে পর্যন্ত যে ভাষায় কথা বলে, মানে তাদের বিরুদ্ধে যদি আপনি কিছু কথা বলেছেন, মানে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এবারে ভাবুন আমাদের বাংলায় রাজনীতির মান কতটা নিচে। এবং আমি তো বলবো এটার জন্য আমাদের প্রশাসন দায়ী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। এই যে রাজদীপ মাইতি, এর আগেও ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, ধারালো অস্ত্র নিয়ে ফেসবুকে প্রচার, ওনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তো ওনাকে গ্রেপ্তার করেনি। তারপরে উনি সোশ্যাল মিডিয়ায় এসে কি বলছে,
কই পুলিশ তো আমায় গ্রেপ্তার করলো না। ওই রাজদীপ মাইতি যিনি বলছেন একজন প্রফেসর, উনি দীপশিতাকে কি নোংরা ভাষায় কথা বলেছে, ফেসবুকে লিখছে। ওনার বাড়িতে মা বোন নেই। আজকের সভ্য সমাজ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে এক ঝাঁক নোংরা মানুষ লেগে পড়ছে, কুচ্ছা গালাগালি যা কিছু তাই বলছে। ভাবুন তো কোন সমাজে রয়েছেন আপনি। বিজেপি সমর্থন হন, টিএমসি হন, সিপিআইএম হন, যেই দলেরই সমর্থন হন না কেন, আপনি কি সাপোর্ট করেন এই নোংরামিগুলোকে? রাজনীতির পর্যায়ে মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, যদি আপনিও সাপোর্ট করেন আপনিও এই নোংরামি ছড়াচ্ছেন। এবং আপনার ছেলেমেয়েরা কি শিখছে একবার ভাবতে হবে আপনাদের। এই রাজদীপ মাইতি, ঐশী ঘোষকে মানে আমি উচ্চারণ করতে পারবো না, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই ভাষাগুলো একবার ভাবুন তো আপনারা। আপনার মা বোনকে যদি এই ভাষায় কেউ কথা বলতো আপনার গা জ্বালা করতো কি করতো না? আজকের এরা সত্যিই মানুষ, নিজেকে প্রফেসর বলে। একবার ভাবতে হবে রাজনীতি কতটা নিচে নেমে গিয়েছে। অ্যাকচুয়ালি কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে ক্ষমতার এতটাই পিপাসু হয়ে গিয়েছে, ক্ষমতা পাওয়ার লোভে নিজের দলের কর্মীকে খুন করতেও এরা পিছপা হবে না, এতটাই নিচে নেমে গিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কানা দেখতে পায় না। ওই যে গতকাল আপনারা দেখেছিলেন শান্তি মিছিল বার করেছিল সিপিআইএমএল লিবারেশন দলটা, তাদেরকে কিভাবে আক্রমণ করেছে সজল ঘোষ এবং তার দলবল। গ্রেপ্তার করলো কাদের? সিপিআইএমএল লিবারেশন দলের নেতা। কিন্তু সজল ঘোষদের যারা দাঙ্গা হাঙ্গামা করতে এসেছিল, শান্তি মিছিলে বাধা দিতে এসেছিল, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া গেল না। মৌপ্রিয়া নন্দী কি কমেন্ট করছে জানেন? ওই যে আরজি কর ইস্যুতে যেই ছেলেটা গাড়ি চাপা পড়ছিল, সেই ছেলে মৌপ্রিয়া নন্দী একজন সাংবাদিক। ব্রাত্যদার ড্রাইভার ব্রেক না কষলেই ভালো ছিল। একবার ভাবুন ওনার কথার ইঙ্গিত কোন দিকে যাচ্ছে। এরা সত্যি নাকি সাংবাদিকতার নামে বিষ ছড়াচ্ছে? এরা সাংবাদিকের পর্যায়ে, আর বাংলার পুলিশ এদেরকে গ্রেপ্তার করবে না, এদের বিরুদ্ধে কোনো মামলা করবে না। যাবতীয় যা মামলা ওই বামপন্থী দলগুলোর বিরুদ্ধেই করবে যারা শান্তি মিছিল করছে। আচ্ছা, আপনি নয় যুদ্ধ চান, আর একজন তো শান্তি চায়, এটা তো গণতন্ত্র অধিকার তাদের। তাদের বিরুদ্ধে এত আক্রমণ। একবার ভাবুন, আপনারা ভাববেন, আপনারাও কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, আর এনারাই যে ভাষায় কথা বলে, মানে জঘন্য জঘন্য মানে জঘন্য। রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই প্রথমেই বললাম না, একজন অধ্যাপক একটা সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবির কার্টুন এঁকে ব্যঙ্গ করেছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারে কিন্তু কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। আজকের দীপশিতা, ঐশী ঘোষের বিরুদ্ধে যেভাবে কমেন্ট করা হচ্ছে, নোংরা কমেন্ট, এর প্রতিবাদে আমি জানি না কতজন রাস্তায় নামছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না তাকে। এখনো পর্যন্ত ওই রাজদীপ মাইতি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আরও এরকম কুচ্ছা রটাবে, আরও এরকম গালাগালি দেবে। আজকের দীপশিতা, ঐশী ঘোষ, এদের তো ছেড়ে দিন, এরা একটা রাজনৈতিক দলের নেতা নেত্রী, এদের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে ঠিক আছে। আমাদের ভারতের বিদেশ সচিব তাকে পর্যন্ত ছাড়েনি। আমাদের ভারতের একজন সেনাবাহিনী যুদ্ধে নিহত হয়েছেন, ওনার ওয়াইফ শান্তি চেয়েছিলেন, হিন্দু মুসলমান করতে বারণ করেছিলেন। ওনার ওয়াইফকে যে ভাষায় কথা বলেছে মাথা। আর সোশ্যাল মিডিয়ায় যে নোংরা ছড়াচ্ছে, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এই যে সজল ঘোষ, এই যে শুভেন্দু অধিকারী, এরা আসুক না আজকে। আজকে তো বামেদের শান্তি মিছিল রয়েছে, দেখি কতটা দম রয়েছে।